এই যে বড় যে ফুটাটা দেখতেছেন, এখানে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার যত ভিডিও আপলোড করা আছে বা এই পর্যন্ত আমি যত ভিডিও করছি সব থেকে আলাদা ভিডিও। এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। সবার আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা স্পেশাল এই কারণেই, কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজিকে সৃষ্টি না করলে এই দুনিয়াতে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না। আমাদের সেই প্রিয় নবীজির রওজা শরীফ আমরা দেখব নিজের স্বচক্ষে, একবারে খুব সামনে থেকে, একবার ক্লোজ ভাবে। তো দেখেন যে পিছনে বিশাল এক সিরিয়াল, এই সিরিয়ালটা যদি সোজা করেন তাহলে মিনিমাম 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা হবে। এটা পুরাটা ঘুরানো যদি ওরা সোজা করে দেয় তাহলে হচ্ছে মানুষের অনেক ব্যাঘাত ঘটবে। তো যার কারণে এটা এইভাবেই দেওয়া। তো সবাই অতি আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে বা আসার জন্য চেষ্টা করতেছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ একবার দেখবে, রওজা শরীফে নবীজিকে সালাম জানাবে। তো একটা কথা বলে রাখি, এখানে যারা আসবেন তারা উচ্চ স্বরে কোনো আওয়াজ করবেন না। যত আস্তে আস্তে কথা বলা যায়, যত আস্তে আস্তে হাঁটা যায়, কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। খুব অতি সাধারণভাবে যাবেন। কেউ কারোর সাথে চিল্লাপাল্লা করবেন না। সবাই আস্তে ধীরে এখানে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিন্তু সব দেখতেছেন। উনি কিন্তু সবাইকে এখানে দেখতেছেন। যে ওনার আস্তে করে ওনার যেই রওজা শরীফ আছে ওখানে গিয়ে সালাম জানাবেন, আস্তে করে বের হয়ে যাবেন। কেউ যেন আমরা কারোর যেন ডিস্টার্বের কারণ না হয়ে যাই। এখানে যারা একবার ঢুকতে পারবেন তারা অবশ্যই দেখতে পারবেন, ইনশাআল্লাহ অবশ্যই দেখতে পারবেন। যখন আপনারা এই জায়গাটিতে আসবেন, আসার পরেই নবীজিকে সালাম প্রদান করবেন, সালাম দিবেন। তখনই বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথাটি শুধু বলতে থাকবেন আর সামনের দিকে আগাবেন। তো আমরা এখনো যেই নবীজির যেই রওজা, যেটা যে পাশে নবীজি শুয়ে আছেন, এটা এখনো দেখতে পারতেছি না। আর একটু সামনে গেলে ইনশাআল্লাহ দেখবো। এই যে দেখুন এইটা, এই যে বড় যে ফুটাটা দেখতেছেন, এখানে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। এখানেই শুয়ে আছেন আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন যেই নবীজিকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। আমি বারবার শুধু একটাই বলতেছি, আপনি শুধু একবার আবেগ দিয়ে চিন্তা করুন যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন বা কোথায় কি দেখতে আপনি যাচ্ছেন। আমাদের সেই বিশ্ব নবী, আমাদের সেই প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখতেছেন এই যে ফুটাটা, এই যে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অবশেষে বের হয়ে গেলাম। আর বের হতে হতে আমাদের একবারই সকাল হয়ে যায়, তখন সব দিকেই খুব ফর্সা হয়ে যায় আর কি। দেখেন বের হয়ে যে অসাধারণ একটা দৃশ্য দেখলাম। আমরা যে ছাতাগুলো দেখতাম যে সবসময় উঠে এই বিভিন্ন টেলিভিশনে দেখতাম বা অনেক ইউটিউব ভিডিওতে দেখছিলাম, আলহামদুলিল্লাহ আজকে সরাসরি দেখার মতো সুযোগ হয়েছে। মানে খুবই খুবই অসাধারণ একটা দৃশ্য। এটা যদি আপনি সরাসরি না দেখেন তাহলে আসলে বুঝবেন না। এই বিষয়ে একটা ভিডিও আছে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আর এটা হচ্ছে আমাদের সেই কোবা মসজিদ, এটা হচ্ছে প্রথম মসজিদ। এই মসজিদের ইতিহাস A to Z সব কিছু জানতে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটাও দেখে আসবেন। এ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। নবীজি এই মসজিদে কতদিন ছিল এবং এই মসজিদটা কীভাবে হইল, হ্যাঁ এটার প্রথম ইমামকে, A to Z সব কিছু সম্পর্কে জানতে পারবেন। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে তার ফজিলত কী, পুরো ডিটেলস সব সহ দেওয়া আছে। আমার চ্যানেলটা অবশ্যই একবার হলে ঘুরে আসবেন। আর এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইনফরমেশন দিতে ভুলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ধরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।